রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আপনার কি ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি না? আপনি যদি পড়াশোনা করতে আসতে চান এবং আপনার ফ্যামিলির যদি সক্ষমতা যদি থাকে এবং আপনার বাবার যদি বা মার যদি ব্যাংকে যদি টাকা থাকে, অফকোর্স আপনি সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনি দেখাবেন। যাদের ব্যাংকে তেমন টাকা নাই বাট যাদের সম্পত্তি আছে, যারা প্রচুর পরিমাণ সয়-সম্পত্তির মালিক, তারা আপনাদের যেই সাপোর্টিং ডকুমেন্ট যেটা থাকবে ফাইন্যান্সিয়াল সাপোর্টের এফিডেভিট, সেখানে আপনারা এটা উল্লেখ করবেন। ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে অনেকের অনেক ধোঁয়াশা মন্তব্য আছে। অনেকে বলে যে ব্যাংক স্টেটমেন্ট দিলে 100% ভিসা হবে, আবার অনেকে বলে যে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হবে না। আবার বর্তমানে আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু এজেন্সি আছে, তারা ব্যাংক স্টেটমেন্ট নামের একটা সার্ভিস প্রোভাইড করতেছে একটা টাকার বিনিময়ে। মানে আপনারা তাদেরকে একটা টাকা দিতেছেন, কিছু এজেন্সি আছে ব্যাংকের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের নামে, আপনার ফ্যামিলির মেম্বারের নামে একটা ব্যাংক স্টেটমেন্ট তারা রেডি করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব, যদি কাউন্সিলর ডিপার্টমেন্ট যদি জানতে পারে যে এই বিষয়টা আপনারা এই কাজটা করছেন, আপনারা 2 নাম্বার বা ফেক একটা স্টেটমেন্ট প্রোভাইড করছেন, তাহলে আপনাকে রিজেকশন তো দিবেই, তারা চাইলে আপনার নামে কমপ্লেনও করতে পারে এবং আপনাকে তারা এই দেশে ঢোকার জন্য ব্যান করে দিতে পারে। তো ফেক ডকুমেন্টস থেকে বিরত থাকবেন। অনেকে আছে ফেক ব্যাংক স্টেটমেন্ট প্রদান করে, সেটাও ঠিক না। আপনার ব্যাংকে যদি 10 লক্ষ টাকা থাকে আপনি সেটাই দেখাবেন, 5 লক্ষ টাকা থাকলে 5 লক্ষ টাকা দেখাবেন। আর ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে দেখানোর দরকার নেই। ফাইন্যান্সিয়াল সাপোর্টের এফিডেভিট, ওইখানে উল্লেখ করা থাকে আপনার বাবার, মার এবং ফ্যামিলি মেম্বারদের কার কী অবস্থান, কে কোন পেশায় জড়িত আছে, কার কেমন পরিস্থিতি, কে কোন ধরনের মানুষ, আর কার কেমন সয়-সম্পত্তি আছে। আশা করি বুঝতে পারছেন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া হাজার হাজার স্টুডেন্টদের ভিসা হচ্ছে, রাশিয়াতে আসতেছে, পড়াশোনা করতেছে, আপনাদেরও হবে। আপনারা জেনে শুনে তারপরে আপনারা স্টেপগুলো নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যারা আবেদন করতে চাচ্ছেন, এখন আমরা ডকুমেন্টস নিচ্ছি, আবেদন করতেছি, তারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, এসে যোগাযোগ করে আবেদন করতে পারেন, অথবা আমাদের কাউন্সিলর সাথে ফোন করে পরামর্শ নিতে পারেন যে আপনার জন্য কোন ভার্সিটিটা ভালো হবে, আপনার বাজেট অনুযায়ী কোন শহরটা ভালো হবে। আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিব এবং আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। আজকে ভিডিও পর্যন্তই। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।